আমরা চাই যে আমাদের প্রবাসীদের যাদের সক্ষমতা রয়েছেন তারা অবশ্যই বিনিয়োগ করেন। যে কথাটা আমরা বলেছি যে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস, ইনভেস্টমেন্ট এবং এক্সপার্টাইজ এক্সচেঞ্জ করা, তো সেখানে সেকেন্ড বিষয়টা ইনভেস্টমেন্ট। এবং আমি মনে করি সিলেটের পর্যটন খাতে বিনিয়োগ একটা সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশে কিন্তু এখন কিন্তু পর্যটনের খাতটা বড় হচ্ছে এবং সিলেট ন্যাচারালি অনেক সুন্দর। আমরা চাই আমাদের প্রবাসীরা এখানে বিনিয়োগ করুক, যাতে করে বিদেশ থেকে অনেক বিনিয়োগকারীকে নিয়ে আসতে পারেন এবং আমাদের যারা প্রবাসী রয়েছেন বা বিদেশি পর্যটক রয়েছেন তাদেরকে নিয়ে আসবেন। ফলে হবে কি, সিলেট কিন্তু সারা দুনিয়া একটা অন্যভাবে উপস্থাপিত হবে এবং সিলেটের মাধ্যমে বাংলাদেশে উপস্থাপিত হবে। এটা আমরা করছি, কোন জায়গাটায় করছি এই মুহূর্তে আমি ডিসকাস করছি না সঙ্গত কারণেই, বাট আমরা আশা করছি ওদিন এটা প্রায় 3000 বিঘার একটা বড় প্রকল্প হবে। এটা উপশহর, আমাদের উপশহর হচ্ছে বড় একটা শহর হবে। আমরা আশা করছি 6 মাসের মধ্যে তো শুরু হবে ইনশাল্লাহ। এটা কাজ শুরু হয়েছে, আমাদের সার্ভে চলছে, মোটামুটি করছি, আমরা করবো ইনশাল্লাহ। আমরা চাই যে আমাদের প্রবাসী যারা আছেন তারা মিলে এবং আমরা স্থানীয় যারা রয়েছে দেশে সবাই মিলে সিলেটের উন্নয়ন না শুধু বাংলাদেশের উন্নয়নের ভূমিকা আমরা রাখতে পারি এবং আমরা যে আমাদের প্রবাসীদেরকে ভুলি নাই এবং তাদের অবদানকে আমরা যে কৃতজ্ঞতা স্মরণ করি। আজকে মূলত এই প্রোগ্রামটা সেই জন্যই করা এবং একই সাথে আমাদের এখানে যারা ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন রয়েছে তাদের সাথে মাতৃভূমির একটা লিঙ্ক করে দেওয়া, তাদের অরিজিনাল উৎস কিন্তু হচ্ছে এই জায়গাটা, মূলত তাদের সাথে একটা লিঙ্ক করে দেওয়াটাই কিন্তু আরেকটা উদ্দেশ্য আমাদের, যাতে করে আমাদের এই দেশের উন্নয়নে, সিলেটের উন্নয়নে আমাদের প্রবাসী আরও বেশি ভূমিকা পালন করতে পারে এবং প্রবাসী যাতে নিশ্চিন্তে তাদের দেশে যে কোনো কাজ তারা যেন এঙ্গেজ হতে পারে, মূলত সেই জন্যই আজকের আয়োজন। একই সাথে প্রবাসীদের জন্য আমরা একটা বিকল্প আবাসনের পরিকল্পনা রয়েছে একটা শহর উন্নয়নের। আমরা আশা করছি উইদিন 6 মান্থের মধ্যে কাজ শুরু হবে। মাননীয় জনাব, আরেকটা প্রশ্ন হচ্ছে কি, আপনি কিন্তু আসলে সিলেটে আসার পর দুর্নীতি প্রায় বলা যায় যে জিরো টলারেন্সে চলে গেছে এবং প্রবাসী যারা আসেন তারা কিন্তু নানান প্রতিবন্ধকতার কথা শুনেছেন, এয়ারপোর্টে হয়রানির কথা বলছেন, আরো বাসা বাড়ি কাগজপত্রকে তারা নানা জটিলতার সমস্যার মধ্যে ভূমি অফিসগুলোতে, তাদের এই সমস্যার নিরসন আপনার এক্সক্লুসিভ কি পরামর্শ থাকে? আপনারা জানেন কম বেশি সমস্যার কথা আমরা জানি, কিছু কিছু সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে আমাদের এয়ারপোর্টে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু এখন পুরোটাই ওয়াইফাই কভারেজ আওতা আনা হয়েছে, 6টা টেলিফোন লাগানো হয়েছে এবং যেখানে যেখানে সমস্যা ফেস করে পাসপোর্ট অফিসে, এনআইডি অফিসে বা ল্যান্ড অফিসে বা অনেক জায়গায় বেদখল আছে, এই বিষয়গুলো আমরা কাজ করছি। আমরা চাই যে আমাদের প্রবাসীরা যেন অবশ্যই মনে করে যে এটা তাদের মানে অরিজিন এবং এটা তাদের একটা নিরাপদ জায়গা এবং নিরাপদ বাসস্থান, নিরাপদ দেশ, এটা আমরা তাদেরকে এই ভাইটা দিতে চাই এবং আমাদের যেটা দায়িত্বটুকু আছে এইটুকু আমরা দেখতে চাই যে আমাদের কোন কোন জায়গায় আরো কাজ করার সুযোগ আছে এবং কোথায় দায়িত্ব পালন এখনো গ্যাপ রয়েছে, সেই জায়গাগুলো আমরা যারা সার্ভিস রিসিপিয়েন্ট বা সেবা গ্রহণ করছে বেশি প্রবাসীরা তাদের কাছ থেকে শুনতে চাই তারা কি কি সমস্যার সম্মুখীন হয়।